গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে মৃত পশ্চিমবঙ্গের বাসিন্দা। আগুনে ঝলসে দার্জিলিংয়ের বাসিন্দা সুভাষ ছেত্রীর মৃত্যু। গোয়ার নাইট ক্লাবের কর্মী ছিলেন সুভাষ ছেত্রী। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 25 জনের। ক্লাবের ম্যানেজার সমেত গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। ইন্ডিগো কর্তৃপক্ষ যেটা করেছে, যে বিমানগুলি বাতিল ছিল সেগুলো যারা যাত্রী তাদেরকে আগে থেকে ইনফরমেশন দেওয়া শুরু করেছে, যার ফলে বিগত কয়েকদিনে অর্থাৎ এই যে ইন্ডিগোর যে বিপর্যয় তা হওয়ার পর থেকে যে ছবিটা ছিল কলকাতা বিমানবন্দরের সামনে, যে কাতারে কাতারে মানুষ তারা এই টার্মিনালে লনে সেখানে বসে রয়েছেন, কিন্তু সেই ছবিটা আজকে নেই। অসংখ্য ফ্লাইট আজকেও বাতিল আছে, কিন্তু ডিলেটের সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে। ইতিমধ্যেই তোমায় জানিয়ে রাখি, এই যে ইন্ডিগোর যে বিপর্যয় হয়েছিল তা নিয়ে কিন্তু বেশ 3-4 দিন পর থেকে কেন্দ্রীয় সরকার একেবারে নড়েচড়ে বসে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয় এবং শনিবার দিন ইন্ডিগোর সিইও তাকে একটি শো কজ লেটার পাঠানো হয় এবং 24 ঘন্টার মধ্যে কী কারণে এই বিপর্যয় হয়েছিল তার উত্তর চাওয়া হয়। গতকালই ইন্ডিগোর তরফ থেকে ডিজিসিএর কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করেন এবং অতিরিক্ত সময় চান। তারপরে আজকে বিকেল 6টা পর্যন্ত সেই সময় বাড়ানো হয়েছে, অর্থাৎ ডিজিসিএর তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে সোমবার সন্ধ্যে 6টার মধ্যে ইন্ডিগোর সিইওকে জানাতে হবে যে গত কয়েকদিন ধরে কী কারণে সাধারণ মানুষের এই হ্যারাসমেন্ট হলো, কী কারণে এই দুর্ভোগের শিকার করতে হলো, গোটা দেশে এত বড় একটা বিপর্যয় এয়ারলাইন্সের সেটা কী কারণে হলো। কারণ এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন উঠছিল যে ডিজিসিএ নতুন যে নিয়ম চালু করেছিল পাইলট এবং কেবিন ক্রুর তাদের ডিউটি এবং বিশ্রাম নিয়ে, সেই নিয়ম চালু করতে গেলে ইন্ডিগোকে আরও অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হতো, এটা স্পষ্ট। এবং সেই কারণেই এই অভিযোগ উঠছিল যে সরকারকে চাপে রেখে ওই নিয়ম যাতে সরকার উইথড্র করে তার জন্য প্রেশার ট্যাকটিক্স তারা অ্যাপ্লাই করছিল। অর্থাৎ এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল এটা ইচ্ছাকৃত কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার সেটা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং একই সঙ্গে ইন্ডিগোর সিইওর কাছে শোকজ চেয়েছে ডিজিসিএ যে কী কারণে এই ঘটনা ঘটেছিল বিস্তারিতভাবে জানাতে হবে। যদি তা না হয় তাহলে কিন্তু তারা আইনি পদক্ষেপের দিকে এগোবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে কেন্দ্রীয় সরকার বিষয়টাকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না, কারণ 3-4 দিন ধরে সাধারণ মানুষ যেভাবে হয়রানির শিকার হয়েছে, শুধু কলকাতায় নয় বিভিন্ন বিমানবন্দরে রাতের পর রাত কাটাতে হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.